প্রতিদিন বিপর্যস্ত করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আমাদের হুঁশিয়ারি ক্ষোভ এই মিছিল থেকে আমরা জানাবার চেষ্টা করলাম। আমরা এটা নিয়ে কোনো রাজনীতি করতে চাইছি না, আমরা কোনো বিশেষ রাজনৈতিক বক্তব্য বলতে চাইছি না, কিন্তু একটা কথা জিজ্ঞেস করি, ওইরকম একটা গুরুত্বপূর্ণ স্থান যেখানে কিছুদিন আগেই আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেছিলেন কাশ্মীর এখন সম্পূর্ণ শান্ত, কাশ্মীরে এখন কোন রকম কোনো কিছু নেই। তা স্বরাষ্ট্রমন্ত্রীর কথা শুনেই পর্যটকরা সব কাশ্মীরে বেড়াতে গেছিলেন, কারণ স্বরাষ্ট্রমন্ত্রীর কথার একটা মূল্য আছে। সেই মূল্য কি পেলেন? আজকে সব মানুষকে জিজ্ঞাসা করি যে সেদিনের পহেলগাঁও কেন কোনো কেন্দ্র বাহিনী সিআরপিএফ কিছু ছিল না? আমরা সমস্ত সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে টুকটাক করে খবর আসছে সেদিন কাশ্মীরের বহু জায়গায় মিলিটারি সৈন্যবাহিনী সব জায়গায় ছিল, কিন্তু পহেলগাঁয়ে কোন রকম কোন সৈন্য কিংবা সিআরপিএফ কিংবা সৈন্যবাহিনী কেউ ছিল না। কেন ছিল না? এটাই তো আমাদের সব থেকে বড় জিজ্ঞাসা। কেন মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য কেউ ছিলেন না? বন্ধুগণ, আমরা এই কথা বলার চেষ্টা করি, আজকে একটা ন্যারেটিভ তোলার চেষ্টা করছে, বেছে 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 একটা ন্যারেটিভ করে তোলার চেষ্টা করছে। আমরা বলি একটু সতর্ক হন, একটু জিনিসটা বোঝার চেষ্টা করো। যদি বেছে বেছে শব্দটাকে যদি ভাবতে হয় তাহলে বলুন, চিনতে তো একটা সময় লেগেছিল, কারো জামা প্যান্ট খুলে আইডেন্টিফাই করার জন্য তো সময় লেগেছিল, মা বোনেদের শীতের সিঁদুরটা খোঁজার জন্য তো একটু সময় লেগেছিল। এত সময় জঙ্গিরা পেল কি করে? ওরকম একটা স্পর্শকাতর এলাকায় কেমন করে বেছে বেছে হলো, এত পর্যাপ্ত সময় পেল কি করে? এটাই আমাদের গভীরভাবে কাজ কাটা উচিত, মানুষকে একটু ভাবা উচিত। আমাদের আবেগ থাকবে, কিন্তু যুক্তি দিয়ে গোটা বিষয়টা বোঝার চেষ্টা করবে। আমরা মনে করি যা চলছে অবিলম্বে এগুলো বন্ধ হওয়া উচিত। আজকে কাশ্মীরকে শান্তির জায়গা কিভাবে নিয়ে যাওয়া যায় এটা আমাদের ভালো করে দেখা উচিত। আমরা বলি বেছে বেছে শুধুমাত্র কাশ্মীরের ঘটনা না, যখন ট্রেনকে যখন খুন করা হয় ট্রেন থেকে নামিয়ে, তখন তার আইডেন্টি ভালো করে দেখার চেষ্টা করছে। গুজরাটের ঘটনা বলুন, আজকে মণিপুরের ঘটনা বলুন, যত ঘটনা ঘটেছে সব জায়গায় কিন্তু বেছে বেছে খুন হয়েছে, কিন্তু কোনোদিন আমাদের প্রচার মাধ্যম সেগুলোকে সামনে নিয়ে আসেনি। আজকে অত্যন্ত উদ্দেশ্য প্রণোদিত ভাবে যে ন্যারেটিভ গড়ে তোলার চেষ্টা চলছে, সবাই একটু আমাদের সতর্ক হওয়া উচিত। আজকে কেন্দ্রীয় সরকারের গোয়েন্দা বিভাগ তারা কি ঘুমোচ্ছিলেন?